টেনিদা মূলত উত্তর কলকাতার পটলডাঙ্গায় বসবাসরত একটি স্থানীয় চরিত্র। টেনিদার প্রকৃত নাম ভজহরি মুখার্জি। পটলডাঙ্গার আশেপাশে বসবাসরত 4 তরুণ ছেলেদের একটি দলের নেতা টেনিদা পড়াশোনায় তেমন ভালো ছিলেন না। 7 বারের চেষ্টাতে মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছিলেন তিনি। টেনিদা বিখ্যাত ছিলেন তার খাঁড়ার মতো নাকের জন্য, গড়ের মাঠে গোড়া পেটানোর জন্য, আর সিন্ধু ঘটক থেকে ইয়েতি পর্যন্ত সবাইকে পরাস্ত করেছে টেনিদা। তার গল্প শুনতে গেলে পড়তেই হবে টেনিদা সমগ্র। তবে একটা সাবধানবাণী দিয়ে রাখি, টেনিদা যখন গল্প শোনাবে তখন কিন্তু প্রশ্ন করলে চলবে না যে টেনিদা এটা কি করে হলো। তাহলে কিন্তু কিল কাঁটা কানমলা কিছুই বাকি থাকবে না। সেটা হাবুল প্যালা আর ক্যাবলার থেকে ভালো কেউ জানবে না। আর টেনিদা বিখ্যাত তার ওয়ার্ল্ড ফেমাস সংলাপের জন্য। জিতে গেলে হিপ হিপ হুররে না। টেনিদা এটাই করে, সেটা হলো ডিরা গ্র্যান্ডি, মেফিস্টোফিলিস ইয়াক ইয়াক। টেনিদা সম্বন্ধে গল্পকথক প্যালারাম বলেছে, টেনিদা নইলে আমাদের যে একটা দিনও চলে না। যেমন চওড়া বুক তেমনই চওড়া মন। পাড়ার কারো বিপদ আপদ হলে টেনিদা গিয়েই দাঁড়িয়েছে সকলের আগে। লোকের উপকারে এক মুহূর্তের জন্য তার ক্লান্তি নেই, মুখে হাসি তার লেগেই আছে। ফুটবলের মাঠে সেরা খেলোয়াড়, ক্রিকেটের ক্যাপ্টেন আর গল্পের রাজা। এমন করে গল্প বলতে কেউ জানে না। টেনিদা মস্ত পালোয়ান, 7 বার ম্যাট্রিক ফেল করে ফেলেছে। তার মতে পাশ করাতে কোনো বাহাদুরি নেই। দুপাতা বিদ্যে পড়ে কত ছেলেই পাশ করে যাচ্ছে টকাটক। খাতা ভরে লিখে আসার পরেও যে টেনিদাকে কেউ পাশ করাতে পারছে না, সেখানেই তো তার কৃতিত্ব। চাটুজ্জেদের রোয়াকে বসে খাঁড়ার মতো নাকওয়ালা টেনিদা আর তার সাগরেদদের নিত্যকার আড্ডা। টেনিদার সাগরেদ সংখ্যা 3। একজন হলো পটলডাঙ্গার প্যালারাম, সারা বছর পালাজ্বরে ভোগে আর পটল দিয়ে শিঙি মাছের ঝোল খায়। একটু ভারী খাবার খেলেই তার পিলেটা নাকি বাইরে বেরিয়ে আসতে চায়। সব কাজের পাশাপাশি লেখাপড়াতেও সঙ্গ দেয় টেনিদাকে। তার লেখাপড়া বিশেষ ভালো চলে না। 2 বছর ফেল করে তার কান বেড়েছে আধা হাত। সাথে আছে এপার বাংলার হাবুল সেন, কথায় তার ঢাকাইয়া টান। সে লেখাপড়াতে নেহাত খারাপ নয়। আর আছে ক্যাবলা, ভীষণ ভালো ছাত্র, প্রতি ক্লাসে প্রথম, ম্যাট্রিকে বৃত্তি। 4 জনের এই দলে মগজাস্ত্র সবচেয়ে শক্তিশালী তারই। চাটুজ্জেদের রোয়াকে বসে চলা তাদের আড্ডা, গল্প, কাজকর্ম নিয়েই নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টেনিদা, প্রেমেন্দ্র মিত্রের যেমন ঘনাদা, সত্যজিৎ রায়ের ফেলুদা, তেমনি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টেনিদা বাংলার সাহিত্যের এক কালোজয়ী চরিত্র। সে ফেলুদা, ঘনাদা কিংবা কাকাবাবু কারোর মতো নয়। টেনিদা একজনই। টেনিদা একেবারেই স্বতন্ত্র। গাল গল্পতে তার জুড়ি মেরা ভার, তাই বলে তাকে ফেলনা ভাবারও কারণ নেই। টেনিদা যেমন খায় তেমন খাটতেও পারে। ফুটবলের মাঠ থেকে ক্রিকেটের মাঠে টেনিদা জয় জয়কার। ভূতের ভয় কাবু যেই টেনিদা, কিন্তু বস্তিতে আগুন ধরে গেলে নিজের কথা না ভেবে আগুনের ভেতরে ঢুকে বাচ্চাগুলোকে বাঁচিয়ে তোলা তার বিশাল মনের উদাহরণ। টেনিদা, প্যালা, হাবুল আর ক্যাবলার কিন্তু ভালো নামও আছে। টেনিদা হলেন ভজহরি মুখার্জি, স্বর্ণেন্দু সেন হলেন হাবুল, মেধাবী ক্যাবলার নাম কুশল মিত্র, পালাজ্বরে ভোগা প্যালার নাম কমলেশ ব্যানার্জি। এসব নাম টেনিদার ভাষায় পুদিচ্চেরি, মানে সাংঘাতিক। এরকম শব্দের ভাণ্ডার নেহাত কম নয়। কুরুবকের মতো বকবক, এক চড়ে কান কানপুরে, নাক নাসিকে, দাঁত দাঁতনে পাঠানো তো টেনিদার কাছে নস্যি। টেনিদার গল্পের অন্যান্য চরিত্র নামের বাহারে কম যায় না। স্বামী ঘুটঘুরানন্দ থেকে তার গুরু উচ্চণ্ড মার্তণ্ড কুক্কুর ডিম ভর্জনান্দ, 5 কড়ি সাঁতরার ছেলে 7 কড়ি সাঁতরা থেকে চন্দ্রবদন চম্পটি। টেনিদার গল্প জুড়ে নামের কোনো অভাব নেই। এমনকি বাদুড়ের নামও অবকাশ রঞ্জনী, ইঁদুরের নাম দেবীর নেংটিশ্বরী,
টেনিদার বানানো গল্পে মোক্ষদা মাসি জায়গা পরিবর্তন করেছেন বারবার। কুট্টি মামা অন্যের মামা থেকে হয়েছেন তার নিজের মামা। অবশ্য এমন অনেক মামাই টেনিদার ছিল। টেনিদা গল্প মূলত দুই ধরনের। ক, টেনিদা তার তথাকথিত বীরত্বের বানানো গল্প বর্ণনা করেন। খ, টেনিদা ও পেলা বা চার তরুণ দলের অত্যধিক উল্লসিত অ্যাডভেঞ্চারে আকর্ষণীয় এবং শেষে রহস্যময় পরিস্থিতির মাধ্যমে সমাধানের গল্প বর্ণনা। এই সিরিজের ছোট গল্পগুলি ব্যাপকভাবে কলকাতার ওপর ভিত্তি করে রচিত। টেনিদার 5টি কালোজয়ী উপন্যাস: চার মূর্তি, চার মূর্তির অভিযান, কম্বল নিরুদ্দেশ, টেনিদা আর সিন্ধু ঘটক, আর ঝাউ বাংলোর রহস্য। এছাড়াও টেনিদার ওপর লেখা বিভিন্ন ছোট গল্পগুলি হল একটি ফুটবল ম্যাচ, দধিচি, পোকা ও বিশ্বকর্মা, খট্টাঙ্গ ও পলান্ন, মৎস্য পুরাণ, পেশোয়ার কি আমির, কাক কাহিনী, ক্রিকেট মানে ঝিঝি, পরের উপকার করিও না, চেঙ্গিজ আর হ্যামলিনের বাঁশিওয়ালা, ঢাউস, নিদারুণ প্রতিশোধ, তত্ত্বাবধান মানে জীবে প্রেম, দশানন চরিত, দ্য গ্রেট ছাঁটাই, ক্যামোফ্লেজ, কুট্টি মামার হাতের কাজ, সাংঘাতিক, বনভোজনের ব্যাপার, কুট্টি মামার দন্ত কাহিনী, প্রভাত সঙ্গীত, ভজহরি ফিল্ম কর্পোরেশন, চামচিকে আর টিকিট চেকার, ব্রহ্ম বিকাশের দন্ত বিকাশ, টিকটিকির ল্যাজ, বেয়ারিং ছাঁট, কাঁকড়া বিচ্ছে, হনলুলুর মাকুদা, হালখাতার খাওয়া দাওয়া, ঘুঁটে পাড়ার সেই ম্যাচ, টেনিদা আর ইয়েতি, একাদশী রাঁচি যাত্রা, ন্যাংচাদার হাহাকার এবং ভজ গৌরাঙ্গ কথা। টেনিদার স্রষ্টা নারায়ণ গঙ্গোপাধ্যায়। তিনি শিশু কিশোরদের জন্য অমূল্য কিছু রত্নভাণ্ডার রেখে গেছেন। রত্নের সেই ভাণ্ডারে টেনিদা যেন এক কোহিনূর। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের আসল নাম কিন্তু নারায়ণ নয়, তারকনাথ। লেখালেখিতে এসে নিজেই নিজের গোল্ড মেডেল পাওয়া নাম বদলে রেখেছিলেন। তার সৃষ্টি টেনিদা লেখাপড়ায় খারাপ হলেও নারায়ণ গঙ্গোপাধ্যায় নিজে কিন্তু বেশ ভালো ছাত্র ছিলেন। জন্মেছিলেন বাংলাদেশের দিনাজপুরে। স্নাতকোত্তরে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে শিক্ষকতায় মন দিলেন। তিনি শুধু একজন সফল লেখকই নন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের বহু ছাত্রের শ্রদ্ধার শিক্ষকও বটে। সব ছাত্রের মাঝে একজন ছাত্র নারায়ণের খুব পছন্দের ছিল। শুধু অভিনয় নয়, আবৃত্তির গলা অসাধারণ, তাল মিলিয়ে করে বামপন্থী রাজনীতি। অভিনয় শেষে ছাত্রটি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে জিজ্ঞাসা করতেন অভিনয় তার পছন্দ হয়েছে কিনা। শিক্ষক তাকে প্রাণ ভরে আশীর্বাদ করতেন। একদিন বিখ্যাত অভিনেতা হবে তার ছাত্র। ছাত্রটি আর কেউ নন, সৌমিত্র চট্টোপাধ্যায়। তার পটলডাঙ্গার বাসার ছাত্রেরা এসে আড্ডা দিত। ছাত্রদের তালিকায় ছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়, অমিতাভ দাশগুপ্ত, নির্মাল্য আচার্যের মতো ব্যক্তিত্বরা। 1946 সালের দিকে স্ত্রী আশা দেবীর সাথে পটলডাঙ্গায় এসে ওঠেন। বাড়িওয়ালার ছেলে ছিল প্রভাত কুমার মুখোপাধ্যায়। তাকে দেখেই নারায়ণ গঙ্গোপাধ্যায়ের মাথায় আসে টেনিদার কথা। তাকে টেনিদা কল্পনা করে লিখে ফেলেন খট্টাঙ্গ ও পলান্ন আর পাইকে। এর মাধ্যমেই নারায়ণ গঙ্গোপাধ্যায় সৃষ্টি করে ফেললেন এক অমর চরিত্র। শিশু কিশোর সাহিত্যিক হিসেবে বাড়তে লাগলো নাম ডাক। 1995 সালে 25শে সেপ্টেম্বর আনন্দবাজার পত্রিকায় প্রভাত কুমার মুখোপাধ্যায় একটি সাক্ষাৎকার ছাপা হয়। তার কথায় উঠে এসেছিল বাস্তব টেনিদা আর গল্পের টেনিদার ফারাক, আসে মিল এবং লেখক সম্পর্কে স্মৃতিচারণ। বিখ্যাত সে রোয়াকটা চাটুজ্জেদের ছিল না, মুখার্জিদের ছিল। হাবুল আর ক্যাবলা ছিল প্রভাত কুমারের দুই দূর সম্পর্কের ভাই। হাবু আর ক্যাবলা নাম সেখান থেকে ধার করা। আর পালের আরেক সদস্য পেলা তো লেখক নিজেই। লেখক কিন্তু হাবুল সেনের সাথেও তুলনা করা যায়। দুজনের আদিনিবাস বাংলাদেশ, লেখাপড়াতেও ভালো। প্রভাত কুমারের স্ত্রীর ভাষায়, যে লেখক নিজের নাম তারকনাথ থেকে বদলে নারায়ণ করেছেন, তিনি আর এতটুকু বদল আনতে পারবেন না কেন?
প্রভাত কুমারের সাথে টেনিদার মিল অমিল আসলে কোথায়? একই বাড়িতে থাকার দরুন প্রায় আড্ডা দিতেন লেখক আর তিনি। তখন গল্পে গল্পে যেসব কথা হতো সেসব কিছু তিলকে নিজের কল্পনার শক্তিতে তাল বানিয়ে ছাড়তেন লেখক। যেমন একবার গল্পের সময় প্রভাত কুমার বলেছিলেন ছোট থাকতে তিনি হাড় সর্বস্ব ছিলেন। ঢাউস এক ঘুড়ি ওড়াতে গিয়ে বেজায় নাজেহাল হতে হয়েছিল তাকে সেবার। লেখক এই সূত্র ধরে লিখে ফেললেন ঢাউস। গল্পে বিশালাকার এক ঘুড়ি টেনিদাকে উড়িয়ে নিয়ে যায়। এক ম্যাচে 32টা গোল দেওয়া পটলডাঙ্গা থান্ডার ক্লাবের টেনিদার মতো ফুটবল খেলতে পারেননি প্রভাত কুমার। একবার ধরে বেঁধে নামিয়ে দেওয়া হয়েছিল খেলোয়াড়ের অভাবে। বাকিটা ইতিহাস। 4টি পূর্ণাঙ্গ উপন্যাস, 13টি গল্প আর একটি নাটিকা রেখেই পরপারে চলে যান নারায়ণ গঙ্গোপাধ্যায়। সুনন্দ জার্নাল প্রকাশিত হয়নি আর কখনো। ভক্তদের অনুরোধে কলম ধরেন তার স্ত্রী আশা দেবী। একটি উপন্যাস সহ কয়েকটি গল্প লিখেছিলেন তিনি। নতুন চরিত্র হিসেবে যোগ হয়েছিল পটলা মসুরি। কেন পড়বেন টেনিদা? প্রতিদিন নতুন নতুন বাড়ি উঠছে আমাদের শহরে গ্রামে। ছেলেবেলায় দেখা মাঠগুলো ভরে যাচ্ছে দালান কোঠায়। বড় বড় শহরগুলোতে বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখতে পারাটাও একটা সৌভাগ্যের মতো। নতুন প্রজন্মের শিশু কিশোর হাটে ডাঙ্গুলির বদলে তুলে নিচ্ছে স্মার্টফোন অথবা গেমিং কনসোল। প্রযুক্তিক যুগে সেগুলোর একেবারে প্রয়োজন নেই তা নয়, কিন্তু বিকেলগুলো হতে পারত ঘাস ফড়িংয়ের। অথবা সন্ধ্যা হবার আগে মায়ের বকুনি খেয়ে ক্লাসের পড়া পড়তে বসার আগে শেষ বিকেলের আলোতে তাড়াহুড়ো করে প্রিয় একটা বই পড়তে চেষ্টা করার। উল্টে তাদের সারাদিন কাটছে ক্লাসে, টিউশনে, অসুস্থ প্রতিযোগিতায় বা প্রশ্ন কেনার লাইনে। আমাদের বিকেলগুলো কাটছে স্ক্রিনের আলোক রশ্মিকে চোখের আরও কাছে টেনে নেওয়ায়। পরিবর্তন আমরাই আনতে পারি। শিশুকে, ভাই বোনকে হাতে তুলে দিতে পারি টেনিদা সমগ্রের মতো বই। নির্ভেজাল আনন্দ, নির্দোষ কালগল্প আর সাহসী অভিযান তাকে বইয়ের জগতের দিকে টেনে আনবে নিঃসন্দেহে। প্রাপ্ত বয়স্করা পড়তে পারেন। বইটি আপনাকে কখনো নিয়ে যাবে নিঝুম জঙ্গলে, কখনো কালোবাজারির ডেরায়। বইটি পড়তে পড়তে আপনি কখন পটলডাঙ্গার গলি, তোষ্যগলি ঘুরে পৌঁছে যাবেন চাটুজ্যেদের সেই বিখ্যাত রোয়াকে টেরটিও পাবেন না। যদি দেখা পান বিখ্যাত চারমূর্তির, যদি দেখেন তারা আড্ডা দিচ্ছে সেই আগের মতোই, চুপচাপ তেলে ভাজা নিয়ে বসে পড়ুন। তাদের সাথে সোল্লাসে চিৎকার করে বলতে ভুলবেন না যেন, ডিলা গ্র্যান্ডি মেফিস্টোফিলিস ইয়াক ইয়াক।